আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী একটা উদ্যোগ, যেটা হতে যাচ্ছে একটা ইসলামিক ইনস্টিটিউশন হতে যাচ্ছে আর্মিদেরকে নিয়ে। তো আধুনিক বিশ্বের শিক্ষার সাথে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আজকের যুগে ভীষণ প্রয়োজন ছিল। আশা করি এর মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম সুশিক্ষিত, সৎ এবং সুনাগরিক হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। এই সেক্টরটাতে, সেনাবাহিনীর এই ডিপার্টমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসেন তারা জেনারেল শিক্ষিত হয়ে থাকেন। ইসলামী মূল্যবোধ, ইসলামিক ধ্যান ধারণা এবং ইসলামের সমাজ বিনির্মাণে একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ইসলামকে জানার সুযোগ তেমন হয় না। সেই জায়গায় যদি কর্মজীবনে এসে এমন একটা জান্নাতি পরিবেশ যদি তারা পান, তাহলে সেটা ব্যক্তি গঠন এবং আখিরাতের যেই জবাবদিহিতামূলক জীবনযাপন, সেটা অত্যন্ত সুন্দরভাবে এখানে তৈরি করতে পারবে। সেনাপ্রধানের একটা আমাদের অনেকেই অনেকভাবে কথা নিতেছে যে পিলখানা হত্যাকাণ্ড, তারপরে শাপলা হত্যাকাণ্ডকে এড়িয়ে এই কথাগুলি কেন বললেন? এখন প্রত্যেক ব্যক্তিরই একটা সীমাবদ্ধতা কাজ করে, সীমাবদ্ধতা আছে। হয়তো সেনাবাহিনী আমাদের সেনাপ্রধানের মাঝেও এমন একটা সীমাবদ্ধতা থাকতে পারে। তো সেটার বিষয়ে আলোচনা করব না, কিন্তু যে বিষয়টা বললেন যে একজন মানুষকে সামাজিকভাবে নৈতিকতার একটা সমাজ গঠনে, ইসলামিক একটা সমাজ গঠনে এই প্রতিষ্ঠান কাজ করবে। আসলে আমাদের চাওয়া পাওয়া তো এটাই, মানুষ আল্লাহর দিকে যাবে, আল্লাহর পথে ডাকবে এবং দিনের কিছু শিখতে পারবে। তো এই উদ্যোগটাকে আমাদের সবাই সেখানে এটাকে স্বাগত জানাতে হবে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় মূল্যবোধ থেকে। একটা মানুষ যখন ধর্ম তার কাছে মুখ্য বিষয় থাকে, তখন সে ধর্মীয় গণ্ডির ভিতরে আবদ্ধ থাকে এবং এর বাইরে যাওয়ার চেষ্টা করে না। ধর্মহীন যারা ধর্মের পথে চলে না, তাদের জীবন হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, অনিয়ন্ত্রিত জীবন। তাদের কোনো সীমাবদ্ধতা থাকে না, তারা যা খুশি তা করতে পারে। নীতি নৈতিকতা, তারপরে ধর্মীয় রীতিনীতিতে তারা বিশ্বাসী না, বা বিশ্বাসী হলেও তারা সেটাকে মানতে পারত না। এটা একদিন অথবা 2 দিনে হয় না, এটা আস্তে আস্তে চলতে তারপরে মানুষের মনোজগতে এটা প্রবেশ করে এবং সে মন মানসিকতা অনুযায়ী জীবন পরিচালনা করে। তো মন মানসিকতা বা আন্দাজ অনুমান ব্যক্তিতে জীবন পরিচালনার যে সিস্টেম, এটা ইসলামে নাই। ইসলামিক মূল্যবোধ, ইসলামী জীবন ব্যবস্থা, ধর্মের যে বিধিবিধান, সেগুলি মানুষের কল্যাণের জন্য, একটাও মানুষের অকল্যাণের জন্য নাই। বরং ধর্মের বাইরে যেগুলি আছে, আমি বললাম যে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা, ধর্মের বাইরে যেগুলি আছে সেগুলি হচ্ছে মানব জীবনের জন্য, মানব জাতির জন্য এটি বিপজ্জনক। তো শুধু সেনাবাহিনীতে না, প্রত্যেক বাহিনীতে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত, তাদের প্রত্যেক জায়গাতে ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়ার জন্য এবং ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার জন্য একটা এ ধরনের ইনস্টিটিউট থাকা প্রয়োজন। মানুষ কর্মজীবনে এসে ধর্মের যেই মূল্যবোধ, ধর্মকে শিখতে পারা, এটা আসলেই অনেক কিছু। এই উদ্যোগকে আমাদের সবাইকে এটা স্বাগত জানাতে হবে এবং এটাকে সাধুবাদ জানাতে হবে।